হ্যালো হাই গাইস, মানে আমি গুলজার প্রিয় আসামবাসী রাইস মানে আছি কেরালাতে। কেরালা থেকে যাব তামিলনাড়ু ঈশা মন্দিরে। প্রিয় গাইস, আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আছি মহাটিপাড়া থেকে আলোয়া যাব। আলোয়া থেকে ট্রেন ধরবো, মানে বাসে আছি, এই বাস দিয়ে যাচ্ছি। আর চলেন আমরা ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএচআর রাঙ্গুল ব্লগস ভিডিও। এখন আমরা যাব তামিলনাড়ু ঈশা মন্দিরে। চলেন আমরা যাই। কেরালার রাস্তাগুলো দেখুন খুব সুন্দর রাস্তা, দেখলে খুব মজা লাগে রাস্তাটা। পেয়ে গেছি আলুয়া স্টেশন। এটা আলুয়া স্টেশনের জংশন। এই দেখুন আমরা পেয়ে গেছি, অলরেডি প্রবেশ করে গেছি আলুয়া স্টেশন। এটা হলো কেরালা রাজ্যের আলুয়া স্টেশন। স্টেশনটা বাইরে থেকে দেখলে খুব ভালো লাগে। দেখুন আমি যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি আমি। ভিতরের দৃশ্যটা আপনারা দেখাবো। দেখেন একটা সুন্দর স্টেশন, এটা খুব ভালো লাগে স্টেশনটা। আর দেখেন এক নম্বর প্ল্যাটফর্মে আছি। আর আমার ট্রেনটা আসবে 3 নম্বর স্টেশনে। দেখুন এই ট্রেনটা যাবো, করবো আমরা যাবো 8:50-এর ট্রেন, এখন 7:55। চলেন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাই। এই আমি উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন খুব সুন্দর ব্রিজ, এটা ট্রেন রাস্তার উপর দিয়ে। এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমার ট্রেন আসবে। এই দেখেন আমার ট্রেন এসে গেছে। এটাই আমার সুপারফাস্ট ট্রেন তামিলনাড়ু। এটা দিয়ে আমি যাব। এসে গেছে এরনাকুলাম সুপারফাস্ট। আমার ডাব্বাটা হলো S6। এখন আমরা তামিলনাড়ু চলে যাব। এই আমার ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এখন টাইম হয়েছে 8টা। এই দেখেন আমরা পেয়ে গেছি ত্রিশূর, কেরালা রাজ্যের অন্যতম শহর। এটা খুব ভালো শহর। এখন আমরা ত্রিশূর প্ল্যাটফর্মে হয়েছি তামিলনাড়ু থেকে। দেখেন আমরা ছেড়ে দিয়েছে, পুরো গাড়িটাই আমার। দেখেন সারা গাড়িটাই খালি, পুরো গাড়িটাই আমার। দেখেন সারা কিস্তি। ফাইনালি আমরা বালাঘাট জংশনে পৌঁছে গেছি। আলোয়া থেকে প্রায় 110 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। দেখেন বালাঘাট ছেড়ে আমরা চলে যাচ্ছি বালাঘাট জংশন। এটা কেরালা রাজ্যের এক বড় জংশন, বালাঘাট জংশন। এখানে নারিকেল গাছ ছাড়া কোনো গাছ নেই। দেখেন শতকরা 90% এখানে নারিকেল গাছ। এই তামিলনাড়ু। আমরা কোয়েম্বাটোর স্টেশনে পৌঁছে গেছি। এই স্টেশনটা হলো তামিলনাড়ু রাজ্যের একটা শহর, ছোট্ট শহর। এখন আমরা ফাইনালি 185 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখান থেকে প্রায় 55 কিলোমিটার দূরে ঈশা মন্দির। এই মন্দির আমরা দেখতে যাব। আর এই মন্দিরটাতে দেখলে খুব ভালো লাগবে। দেখেন আমরা নিজে যাই আজকে, অতদিনে ভিডিওতে দেখছিলাম, আজকে নিজে দেখব। চলেন আমরা যাই। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আছে, আমরা মন্দির পেয়ে যাব। দেখেন গাদা যাচ্ছে, আর বেশি দূরে নাই। আমরা পেয়ে যাবো এখন। এই দেখেন পেয়ে গেছি। এটা হলো ছোটো গাড়ির পার্কিং। এখানে ছোটো গাড়িগুলো রাখে। আর এই সাইডে দেখেন বড় গাড়ির পার্কিং। দেশ বিদেশ থেকে গাড়ি আসে, এখানে রাখে। প্রত্যেক দেশের মানুষ এখানে আসে। আর এই দেখেন এটা হলো বাইকের পার্কিং, এখানে বাইক রাখে। আর এই গরুগুলা দেখেন কত বড় বড় গরু। এই গরুগুলাকে মানুষে আসে খাওয়ায়, মানে মানুষে ভালো পায় গরুগুলারে খাওয়ায়। দেখেন গরুগুলা দেখতে খুব সুন্দর গরু। এই দেখেন আমরা ঈশা মন্দির পেয়ে গেছি। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় মন্দির এটা হলো ঈশা মন্দির। পৃথিবীর প্রায়ভাগ দেশের মানুষ এখানে আসে, এই মন্দিরে পূজা করে, দর্শন করে। এই মন্দিরে আসে মোটামুটি। মন্দিরটা খুব সুন্দর দেখতে।
আর আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় মন্দির এটা। আর আমি এই মন্দিরটার চারো সাইড দেখাবো। এখানে গরু গাড়ি দিয়ে কিভাবে মানুষ টানছে, কত ভালো লাগছে। এই দেখেন আরেকটা গাড়ি মানুষ টানছে, কি সুন্দরভাবে গাড়ি টানছে। এখন আমরা চলে যাব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা রিটার্ন দেখতে পারেন। খুদা হাফিজ।